হ্যালো গাইস, দেখা হলো অনেকদিন পর। প্রায় 1 মাস হয়ে গেল আই থিঙ্ক। তো আবার এসছি। কিছুদিন আগে একটা ট্রেড নেব ভেবেছিলাম। যদি তোমরা লক্ষ্য করে থাকো, এই ট্রেডটা ভাই মারাত্মক গেছে, কিন্তু আমার এন্ট্রি লেভেলের থেকে একটু জাস্ট হয়ে গেছে। ট্রেডটা আমি মিস করেছি। বাট যে হারে এখানে যদি এন্ট্রিটা নিতাম, যে হারে মার্কেট পড়েছে ভাই সাব, মারাত্মক লেভেলের এন্ট্রি হতো। তার আগে একটা ট্রেড পাঞ্চ করা ছিল। হ্যাঁ, এই যে এখানে অ্যাকচুয়ালি দুটো ট্রেড ছিল, যদি ভালো করে দেখো। এটা একটা আর এটা একটা, যেটা আমি আপসাইডে নিয়েছিলাম। আপসাইডে কেন নিয়েছিলাম সেটাও বলছি, ডাউন সাইডে কেন নিয়েছিলাম সেটাও বলছি। আপসাইডে এই কারণেই নিয়েছিলাম বিকজ ওপরে একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তোমরা যদি দেখতে পারো যে মার্কেট এখান থেকে বারবার পড়েছে, দ্যাটস ইট, সবাই জানো। তো যেখান থেকে মার্কেট বারবার পড়ছে সেখান থেকে রেজিস্ট্যান্স জোন, আর যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠছে সেটা সাপোর্ট জোন। তো জাস্ট ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউট হওয়ার পর দেন রিটেস্ট হয়ে এগেন গেছিলো, দেন আমি এখানে একটা নিজের এন্ট্রি পজিশন বানিয়েছিলাম। এটা আমার বোঝা উচিত ছিল যে এটা একটা ফেক ব্রেকআউট ছিল। ঠিক আছে, ভুল হয় ভাই, সবার ক্ষেত্রেই ট্রেডে স্টপ লস যায়। সো বোঝা অ্যাকচুয়ালি উচিত ছিল, নাচের একটা হাই আমাকে দেখতে হতো ভালো রকম, সে আমি দেখতে পারিনি। ঠিক আছে, সবারই স্টপ লস যায়, ছোট্ট একটা স্টপ লস দিয়েছি। দেন আবার যখন রেজিস্ট্যান্স জোনে একটা বিগ ক্যান্ডেল তৈরি করলো, তখনই তার লোয়ে যেই এন্ট্রি শেষ হলো সেই ব্রেক ক্যান্ডেলের, তখন আমি একটা সেল পজিশন বানাই। এটাও মিনিমাম একটা ছোট টার্গেট দেয়। আমি এই জোন অবধি টার্গেট রেখেছিলাম, কারণ এখানে অনেকক্ষণ অ্যাকুমুলেশন করেছে। তারপরে এই টার্গেটটা অবধি আমি আর ওয়েট করিনি। তারপরে মার্কেট মারাত্মক নিচে গেছে। মারাত্মক নিচে বলতে আর একটা রেজিস্ট্যান্স জোন যেটা দেখেছি আমি, এখানে একটা এক্সে আবার গেছিলো, সরি সাপোর্ট জোন। সাপোর্ট জোনে এগেন এসে যখন ব্রেকডাউন দেয়, তখন এক্স্যাক্টলি অ্যাকুমুলেশন জোনটায় আমি এন্ট্রি নিতে পারিনি। আমি দেখছিলাম যে আবার এই অ্যাকুমুলেশন জোনটাতেও যদি মার্কেট আসে তাহলে আমি একটা শর্ট এন্ট্রি নেব। তো মার্কেট এসেছিল অ্যাকুমুলেশন জোনের একটু গ্যাপের জন্য আমার এন্ট্রিটা হয়নি। আর এই ট্রেডটাও যদি আমি হোল্ড করে রাখতাম, মারাত্মক রিটার্ন দিত ভাই সাহেব। সত্যি ভাই, এই এত বড় ট্রেড অ্যানালিসিস করার পর যদি না নেওয়া হয় না, আর একটা যদি হাত থেকে বেরিয়ে যায় সেটাও হয়। কিন্তু এখানে আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যাট মুমেন্টে, আজকে শুক্রবার, কত তারিখ জানো? 23 তারিখ, 26 তারিখ, 26 মে, এই 26 জুন 2016, 26 জুন 2026 সালে অ্যাট দিস মোমেন্টে আমি ক্রিপ্টোতে একটা ট্রেড দেখছি, যেটা আমার 9 EMA স্টিল নাও ফলো করে ডাউন সাইডে যাচ্ছে। স্টিল নাও 9 EMAকে রেজিস্ট্যান্স মেনে ক্রিপ্টোতে আমরা ডাউন সাইডে দেখতে পাচ্ছি মার্কেট যাচ্ছে। তো স্টিল নাও মার্কেট একটা 9 EMAতে এসে সেম রিজেকশন নিচ্ছে যেমন এখনো পর্যন্ত নিয়ে এসেছে। তো সেম রিজেকশন নিচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেলে। তাহলে আমরা একটা 1 ঘন্টার ক্যান্ডেলে আরেকবার দেখে নেবো শর্ট পজিশন বানাবো কি বানাবো না। 1 ঘন্টার ক্যান্ডেলেও আমি দেখতে পাচ্ছি যে সেম রিজেকশন 44 EMAতে সেম রেড ক্যান্ডেল ক্রিয়েশন করছে। সো আমরা যাব 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্টে আমি আর একটা কি কনফার্মেশন দেখতে পাচ্ছি, আরেকটা কনফার্মেশন দেখতে পাচ্ছি যে 15 মিনিটসের চার্টে একটা ছোট্ট রেজিস্ট্যান্স জোন, অ্যাকচুয়ালি এটা রেজিস্ট্যান্স জোনটা আঁকাটা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স জোন। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার রাত, কালকে শনিবার রাত, মার্কেট বেশিরভাগই সাইডওয়েজ থাকে এক্স্যাক্টলি। সো সাইডওয়েজ থাকার জন্য আমি এই জোনটাকে ডিসাইড করে নিচ্ছি, এটা রেজিস্ট্যান্স হিসেবে মানছে, এটা আমাদের সাপোর্ট হিসেবে মানছে। তো আমরা এই রেজিস্ট্যান্স জোনে একটা শর্ট পজিশন বানাতে পারি সাপোর্ট জোন অবধি।
তোমরা যদি দেখতে পারো এখানেও সেরকম বাম্পার পার্সেন্টেজ পাওয়া যাবে, 2 কি 3% অ্যাপ্রক্সিমেট পাওয়া যাবে। 5x লেভারেজ নিলে 15% আরামসে ক্যাপচার করা যাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি সেল সাইডে পজিশন নেবো, সোজা কথা। সেল সাইডে পজিশনটা নিয়ে 2 দিন হোল্ড করে দেখবো। স্টপ লস থাকবে, স্টপ লস সব থেকে মাস্ট। স্টপ লস থাকবে আমার এখানে, টার্গেট থাকবে আমার এই অবধি। তো স্টপ লস এমনিও মেনলি এটা একটু বেশি বড় স্টপ লস হয়ে যাচ্ছে সেদিক থেকে। আমি 0.5-এর বেশি স্টপ লস নিই না, এই ট্রেডটায় আমাকে নিতে হচ্ছে 0.9 স্টপ লস, কিন্তু টার্গেট দেখো 2.71 টার্গেট নিচ্ছি, মানে 2.7%। আমি যদি 5x লেভারেজে ট্রেড করি, 5x লেভারেজ ট্রেড করলে অ্যাপ্রক্সিমেট 10.30 কি 10.50% অ্যাপ্রক্সিমেট প্রফিট দেবে একটু ক্যাপিটাল যেটুকু ইনভেস্ট করবো বা ট্রেড করব। তো আমি একটা শর্ট পজিশন বানাতে চাইছি, যদি এটা স্টপ লস খায় তো আমার কিছু করার নেই, কারণ স্টপ লস খেতেও পারে। আমি মেনলি ডাউন সাইডেরই প্রেফার করবো আজকে ট্রেডটায়, স্টপ লস মাস্ট। আর নচেত শুক্র শনি রবি 3 দিন ভাই ছেড়ে দাও ট্রেড। যখন এই রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট দেবে তখন সেই ক্যান্ডেলের হাইলো মার্ক করে এন্ট্রি করব আপসাইডের জন্য, না হলে সাপোর্ট জোনের যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা ডাউন সাইডের জন্য একটা এন্ট্রি করতে পারি। এবার কতটা যাবে সেটা আমারও জানি না, যেরকম ট্রেড পাঞ্চ হয় সেরকম। তাও আমি একবার 1 ডে টাইম ফ্রেমে দেখে নিচ্ছি কোনো প্রিভিয়াস সাপোর্ট বা কিছু আছে নাকি। প্রিভিয়াস সাপোর্ট বলতে সেরকম তো কিছু নেই, মার্কেট এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে একটা অ্যাকুমুলেশন জোনের একদম পিন পয়েন্টে। এই এটা তো ট্রেন্ড লাইন হয়ে গেল না, এটা কোথায় গেল? ট্রেন্ড, এই যে হরাইজন্টাল লাইন। হ্যাঁ, তো একদম পিন পয়েন্ট হরাইজন্টাল লাইনে মার্কেট দাঁড়িয়ে আছে। ইয়েস অর নো? হ্যাঁ, তো এই পয়েন্টটায় মার্কেট আছে। সো এর ওপরে গেলে আমি লং পজিশনের কথা ভাববো, আপাতত ডাউন পজিশনের কথা ভাবাই বেস্ট হবে। সো আপাতত আমি 2 দিন হোল্ড করছি এই ট্রেডটা, দেখা যাক কি হয়। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেল পজিশন আমি বানিয়ে রাখি আগে, তাও তো বটে ভুলে গেছি, বক করতে গিয়ে সেল পজিশন বানিয়ে ভুলে যাচ্ছি। 10%, 25%, 9 লট। আচ্ছা, আজ আমি 10% অ্যাড করছি আপাতত। শর্ট সাইডের পজিশন ডোন্ট শো না, শর্ট প্রোফাইল। আমার স্টপ লস দিস পার্টিকুলার জোন, টার্গেট দিস পার্টিকুলার লেভেল। ওকে, ক্লিয়ার? যদি দেখি মার্কেট আপসাইডে যাচ্ছে, তার জন্য আমার একটা পার্টিকুলার স্টপ লসটা এখানে রাখছি, আর বাকি 25% আমি লিমিট অর্ডার রেখে দেবো। মার্কেটের লিমিট অর্ডার দিস পার্টিকুলার রেজিস্ট্যান্স জোন 1.52, হ্যাঁ, দিস 1.0527 বা 0.521, দিস পার্টিকুলার জোন। এইবার হলো এক্স্যাক্ট ট্রেড পাঞ্চ। যদি মার্কেট রেজিস্ট্যান্সে ফেক দেয়, ফেক ব্রেকআউট দেয় আপসাইডে, ফেক ব্রেকআউট মিনস আমি আগে ফার্স্ট ট্রেডটাই ফেসেছি 2 দিন আগে, ফেক ব্রেকআউট দিল, দেন মার্কেট অ্যাকুমুলেশন করলে আবার নিচে এলো, তো আমার এখানে ট্রেডটার বাকি কোয়ান্টিটি অ্যাড হয়ে অ্যাভারেজ হয়ে অ্যাপ্রক্সিমেট এখানে বা এখানে হয়ে যাবে। তো এইখানে আমার অ্যাভারেজ হয়, তখন স্টপ লসটা এইটুকু থাকবে, টার্গেট আমার একদম স্টিল নাও এই অবধি। দেখা যাক মার্কেট কীরকম করে। মার্কেটে অ্যানালিসিস এইভাবেই করতে হয়, মার্কেট অ্যানালিসিস কর নিজেদের ট্রেড পাঞ্চ করতে হয়। স্টপ লস 1:1 আমি টার্গেট প্রেফার করি, দেন সেটাকে 1:1 টার্গেট দেওয়ার পর সেই ট্রেডটায় একদম স্টপ লস কষ্ট এনে দাও, দেন তারপর মার্কেট যে দিয়ে গেল দেখার দরকার নেই। স্টপ লস
উইল বি মাস্ট, অ্যান্ড টার্গেট না দিলেও চলে, কারণ টার্গেট তুমি স্ক্রিনেই দেখতে পারবে। যদি 1:2 দেখায় তুমি বেরিয়ে যেতে পারো, 1:1 দেখালে স্টপ লস কষ্ট করে দিতে পারো, কিন্তু স্টপ লস মাস্ট দরকার। কারণ আমি এখানে মার্কেটে 3 থেকে 4 বার ওয়াইপ আউট হয়েছে আমার ক্যাপিটাল। হ্যাঁ, ছোটো ক্রিপ্টো মার্কেটে ছোটো ক্যাপিটাল থেকে করাই ভালো। ফার্স্ট এনেছিলাম 1000, সেকেন্ড এনেছিলাম 2000, তারপরে এনেছিলাম আই থিঙ্ক 3500। 3টে আমার ওয়াইপ আউট হয়েছে। ওয়াইপ আউট হওয়ার পর আমি জেনেছি স্টপ লস কী। তারপর আমি মার্কেটে এনেছিলাম 5K থেকে আজ পর্যন্ত আমি জানি না কত প্রফিট হয়েছে, জানি না কত লস হয়েছে। অ্যাপ্রক্সিমেট জানি আমি এখানে প্রফিটে আছি, অ্যাপ্রক্সিমেট 10 to 20% প্রফিটে আছি। 5000 টাকা থেকে হয়তো সেটা 6000 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ আমি 5x লেভারেজে বেশি লেভারেজ নিই না। ফার্স্ট 5x লেভারেজ থেকেই প্র্যাকটিস করা ভালো, তারপর তোমরা লেভারেজ বাড়াতে পারো, দ্যাটস ইট। কিন্তু স্টপ লস মাস্ট।